আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ধারাবাহিক কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। ধারাবাহিক কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনায় আজকে আমরা সূরাতুল ইখলাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস কুরআনুল কারীমের 112তম সূরা এবং এতে 4টি আয়াত রয়েছে। তো বরাবরের মতোই আমরা এবারও এই সূরাটি আলোচনাটিকে আমরা 2টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব হচ্ছে শব্দ ভেঙে ভেঙে অর্থকরণ এবং দ্বিতীয় পর্বে হচ্ছে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ ব্যাকরণিক যে বিশ্লেষণগুলো রয়েছে সেগুলো আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম পর্বটি হচ্ছে বেসিক লেভেলের যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব এবং শব্দগুলোর অর্থ আমরা বিশ্লেষণ করব। আর দ্বিতীয় পর্বে যেটি রয়েছে এটা একটু অ্যাডভান্স লেভেলের হবে। এটিতে আমরা তারকিব ও তাহকিক এবং অন্যান্য যে গ্রামাটিক্যাল বিষয়গুলো রয়েছে, ব্যাকরণিক যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা পূর্বেই বলেছি সূরাতুল ইখলাস কুরআনুল কারীমের 112তম সূরা এবং এতে 4টি আয়াত রয়েছে। এবার আসি সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসের যে নামকরণ করা হয়েছে সেটির বিষয়ে তো আমরা দেখেছি যে সূরা কুরআনুল কারীমের যে সূরাগুলো রয়েছে এই সূরাগুলিতে 112টি সূরাতেই দেখা যাচ্ছে যে সূরার ভিতরে কোনো একটি শব্দকে চয়ন করে সূরাটির নামকরণ করা হয়েছে, কিন্তু সূরাতুল ইখলাস একটু ব্যতিক্রম। সূরাতুল ইখলাস এবং সূরাতুল ফাতিহা একটু ব্যতিক্রম। এই সূরাগুলোর ভিতরের যে ভাব রয়েছে, ভিতরের এই সূরাটির যে বৈশিষ্ট্য রয়েছে, সূরাতুল ইখলাস এটির যে বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই সূরাটির নামকরণ করা হয়েছে। তো সূরাটির যে নাম ইখলাস দেওয়া হয়েছে, ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠভাবে কোনো কিছু করা বা নিবেদিত হওয়া বা নির্ভেজাল হওয়া। অর্থাৎ সূরাটিতে যে নির্ভেজাল এবং একনিষ্ঠ তৌহিদের কথা বলা হয়েছে সেটার উপর ভিত্তি করেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। তো আমরা এই বিষয়টি মাথায় রেখে সূরাটির যে আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলোর আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় প্রদান করা হয়েছে। এটি মাক্কি না মাদানী এ নিয়ে আলেমগণের মধ্যে ইখতিলাফ রয়েছে। তো সাধারণত আমরা জানি যে মক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে এতে তাওহীদ বা একত্ববাদ, জান্নাত, জাহান্নাম, আখিরাত, পরকাল, হাসর এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেই বিচারে এটি মক্কি সূরার অন্তর্গত বলে মনে করা হয়। তবে এটি মক্কি বা মাদানী সূরার পক্ষে যে হাদিসগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে কুরাইশগণ একদা কুরাইশগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তোমার রবের বংশ তালিকা বর্ণনা করুন। তখনকার দিনে যে বিষয়গুলো ছিল যে বংশের উপর তারা নির্ভর করত, বংশ তালিকার উপর তারা নির্ভরশীল ছিল। তাদের যে দেবতাগুলো ছিল সেই দেবতাগুলোর বংশ তালিকা তারা নির্ণয় করতেন। তো সেই বিচারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশগণ বলল যে তোমার রবের বংশ তালিকা বর্ণনা করো। তো তখনই এই সূরাটি নাজিল হয়। সেই বিচারে দেখা যায় যে সূরাটি মক্কি সূরা, কারণ কুরাইশগণ মক্কাতেই অবস্থান করছিলেন। আর মাদানী সূরা হওয়ার পক্ষে যে হাদিসটি রয়েছে সেটি হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একদা একদল ইহুদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছিলেন। তখন তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে তোমার রব কেমন, যিনি তোমাকে পাঠিয়েছেন। তখন এই সূরাটি নাজিল হয়। তো সেই বিচারে দেখা যায় যে ইহুদিগণ মদিনাতেই অবস্থান করছিলেন। সেই বিচারে দেখা যায় যে এটি মাদানী সূরা। তবে মাক্কি সূরার ব্যাপারে অধিকাংশেরই মত রয়েছে। এটি মক্কি হওয়ার ব্যাপারে অধিকাংশ আলেমগণের মত রয়েছে। এই সূরাটির ব্যাপারে আর 2টি কথা না বললেই নয়। এই সূরাটির ফজিলতের ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা রয়েছে।
তন্মধ্যে একটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীগণকে নিয়ে বসেছিলেন। তখন সাহাবীদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ এক রাতে কোরআনের 1/3 পড়তে পারবে? তখন সাহাবীগণ বললেন, এটা এটা কিভাবে সম্ভব? ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটি কোরআনের 1/3 সমান। তাহলে বোঝা যাচ্ছে যে সূরাটি কোরআনের 1/3 সমান, অর্থাৎ সূরাটি যদি আমরা 3 বার পাঠ করি তাহলে পুরো কুরআনুল কারীম পড়ার যে সওয়াব, সেই সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ। আরেকটি ফজিলতের কথা বলা আছে, সেটি হচ্ছে যে আমরা যে 3 কুল বলি, একটি হচ্ছে সূরাতুল ইখলাস, আরেকটি হচ্ছে সূরাতুল ফালাক, আরেকটি হচ্ছে সূরাতুন নাস। এই 3টি সূরা পড়ে রাতে শোয়ার কথা বলা হয়েছে। তো আমরা ফজিলতের বিষয়গুলো আমরা যদি হাদিসগুলো যদি দেখি, হাদিসগুলো যদি পড়ি, তাহলে আমরা অনেক ফজিলত পাবো। তো আমার এখানে যে মূল বিষয়, সেটি এই ফজিলতগুলো বর্ণনা করতে গেলে আসলে আমার যে মূল যে বিষয়, সেই বিষয়গুলো ধীরগতি হবে। তাই আমরা প্রতিটি আয়াত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, বিশ্লেষণ করব। তো আমরা এ পর্যায়ে বোর্ডে চলে যাই। সূরাতুল ইখলাসের প্রথম আয়াতটি হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। তো প্রথম আয়াতের প্রথম শব্দটি হচ্ছে কুল। এখানে মোট 4টি শব্দ রয়েছে। প্রথম শব্দটি হচ্ছে কুল। তো এটা নিয়ে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে প্রথমে আরবি ভাষায় যে ক্রিয়া রয়েছে, আরবি ভাষার ক্রিয়াগুলো নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে হবে। তো আমরা জানি আরবি ভাষায় ক্রিয়াকে বলে হচ্ছে ফেল। আরবি ভাষায় ক্রিয়াকে বলে ফেল। তো এই ফেল হচ্ছে মোট 3 প্রকার। আরবি ভাষায় ক্রিয়া বা ফেল হচ্ছে বা ভার্ব 3 প্রকার। প্রথমটি হচ্ছে আল ফেইলুল মাদি, অর্থাৎ অতীতকাল। দ্বিতীয়টি হচ্ছে আল ফেইলুল মুদারি, এটি হচ্ছে বর্তমানকাল বা ভবিষ্যৎকাল। আরেকটি হচ্ছে আল ফেইলুল আমর, আরেকটি হচ্ছে আল ফেইলুল আমর, এটি হচ্ছে আদেশবাচক ক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে আরবি ভাষায় মোট 3টি ক্রিয়া রয়েছে বা ফেইল রয়েছে বা ভার্ব রয়েছে। প্রথমটি হচ্ছে অতীতকাল, অর্থাৎ অতীতকালের ক্রিয়া, অর্থাৎ আল ফেইলুল মাদি। আরেকটি হচ্ছে বর্তমানকাল বা ভবিষ্যৎকাল, আল ফেইলুল মুদারি। আরেকটি হচ্ছে আদেশবাচক ক্রিয়া, সেটি হচ্ছে আল ফেইলুল আমর। তাহলে আমরা ইংরেজিতে বা বাংলাতে যে ক্রিয়াগুলো দেখেছি, আমরা 3টি ক্রিয়া দেখেছি, সেটি হচ্ছে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। অর্থাৎ বর্তমানকাল ও ভবিষ্যৎকাল আলাদা আলাদা 2টি ক্রিয়া হিসেবে, ক্রিয়ার গঠন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে আরবিতে বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল একই গঠন দ্বারা বোঝা যায়, একই গঠন দ্বারা বোঝানো হয়। তো এখানে এক্সট্রা যেটি এসেছে সেটি হচ্ছে আদেশবাচক ক্রিয়া বা আল ফেইলুল আমর। তো আমরা আরেকটি জিনিস আমাদেরকে জেনে রাখা ভালো, সেটি হচ্ছে যে আরবি ভাষায় যে ক্রিয়াগুলো রয়েছে, এই ক্রিয়াগুলো গঠিত হয় বা রূপান্তরিত হয় হচ্ছে ক্রিয়ার মাসদার থেকে, অর্থাৎ ক্রিয়ামূল থেকে। আমরা যেটা ইংরেজিতে ভার্বাল নাউন বলে থাকি। ক্রিয়ামূল থেকে আরবি ভাষার যে ক্রিয়াগুলোর গঠন রয়েছে, সেগুলো রূপান্তরিত হয় বা সেগুলো গঠিত হয়। তো প্রথমে মাসদার থেকে, অর্থাৎ ক্রিয়ামূল থেকে যেই ক্রিয়াটি গঠিত হয়, সেটি হচ্ছে অতীতকালের নাম পুরুষের একবচন যে রূপটি রয়েছে ক্রিয়ার, সেটি গঠিত হয়। অর্থাৎ ক্রিয়ামূল থেকে যে মূল ক্রিয়াটি গঠিত হয়, সেটি হচ্ছে নাম পুরুষ একবচন এবং অতীতকাল। তো এটা আমরা এর আগেও আমরা আলোচনা করেছি। তো এই ক্রিয়া থেকেই মূলত পরবর্তী যে ক্রিয়াগুলো আসতেছে, পরবর্তী যে ক্রিয়াগুলো, এই ক্রিয়াটি থেকেই রূপান্তরিত হয়। তো আমরা এখানে সূরাতুল ইখলাসের যে প্রথম যে শব্দটি রয়েছে কুল শব্দটি হচ্ছে ক্রিয়ামূল হচ্ছে কওলুন, অর্থ বলা। কওলুন শব্দের অর্থ হচ্ছে বলা। এটি একটি ক্রিয়ামূল বা ভার্বাল নাউন বা মাসদার, আরবিতে যাকে বলা হয় মাসদার। এই ক্রিয়াটি থেকে, এই ক্রিয়ামূল থেকে গঠিত হয়েছে কওলা। এই ক্রিয়ামূল থেকে গঠিত হয়েছে কওলা। কওলা অর্থ হচ্ছে সে বলল, এর অর্থ হচ্ছে সে বলল। এটি অতীতকালের ক্রিয়া, এটি হচ্ছে অতীতকালের ক্রিয়া এবং নাম পুরুষ
ও একবচন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা। তাহলে আমরা জানলাম যে ক্রিয়ামূল থেকে অতীতকালের একবচনে নাম পুরুষ যে ক্রিয়ার যে গঠনটি রয়েছে সেটি গঠিত হয়। তারপরে এই গঠন থেকে পরবর্তী যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো গঠিত হয়। আরবি ভাষায় অতীতকালের গঠন রয়েছে মোট, অতীতকালের রূপ রয়েছে মোট 14টি, আবার বর্তমান কালেরও রয়েছে 14টি। এভাবে আরও যেগুলো আছে ক্রিয়াগুলো সেগুলোর গঠনগুলো এই ক্রিয়া থেকেই রূপান্তরিত হয়ে আসে। তাহলে এই ক্রিয়া থেকেই এই কুল শব্দটি গঠিত হয়েছে। এই ক্রিয়া থেকে এই কলা ক্রিয়া থেকেই কুল শব্দটি গঠিত হয়েছে। এই কুল শব্দটি হচ্ছে আদেশবাচক ক্রিয়া, এটি হচ্ছে আদেশবাচক ক্রিয়া। আমরা কিছুক্ষণ আগে যেটি জানলাম যে ক্রিয়ার যে প্রকারভেদগুলো রয়েছে তার মধ্যে আদেশবাচক ক্রিয়া হচ্ছে একটি। এই কুল শব্দটি হচ্ছে আদেশবাচক ক্রিয়া বা আল ফেলুল আমর, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কুল বলো, কুল অর্থ হচ্ছে বলো। তাহলে এখানে বুঝতে হবে এই কুল শব্দটি কে বলেছেন বা কে বলতে বলছেন। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে কুল বলো। এরপরে শব্দটি হচ্ছে হুয়া, এরপরে শব্দটি হুয়া। আমরা কিন্তু এই শব্দ দুটিকে এমনভাবে উচ্চারণ করি যে এই হা পেশ হুটা এই কুল এর ভিতরে চলে যায়। হ্যাঁ, কুল হু আল্লাহু আহাদ, আমরা বলি কুল হু আল্লাহু আহাদ। আসলে এখানে হুয়া শব্দটি কিন্তু একটি আলাদা একটি শব্দ, কুল হু আল্লাহু আহাদ। তো এখানে আমরা একটু উচ্চারণের সময় একটু খেয়াল করব। তো যাই হোক, উচ্চারণটা আমার মূল বিষয় নয়। এখানে পরবর্তী দ্বিতীয় যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে হুয়া। হুয়া হচ্ছে প্রোনাউন, আরবিতে যাকে বলা হয় দমির। হুয়া হচ্ছে প্রোনাউন, আরবিতে যাকে বলা হয় দমির। এর আগে আমরা বহুবার শিখেছি, সেটি হচ্ছে আরবিতে দমিরগুলো হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে দমিরুল মুনফাসিলুন, আরেকটি হচ্ছে দমিরুল মুত্তাসিলুন। দমিরুল মুনফাসিলুন, আরেকটি হচ্ছে দমিরুল মুত্তাসিলুন, অর্থাৎ মুক্ত সর্বনাম এবং সংযুক্ত সর্বনাম। তো এইগুলো এই সর্বনাম বা এই প্রোনাউন বা এই দমিরগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই আমি বেশি আলোচনা করছি না এটি নিয়ে। তো আমরা জানলাম যে দমির হচ্ছে বা সর্বনাম বা প্রোনাউন হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে মুক্ত সর্বনাম বা দমিরুন মুনফাসিলুন, আরেকটি হচ্ছে সংযুক্ত সর্বনাম বা দমিরুন মুত্তাসিলুন। দমিরুন মুনফাসিলুন হচ্ছে যে সর্বনামটি কোনো শব্দের সঙ্গে সংযুক্ত না হয়ে একাকী আসে, সংযুক্ত না হয় একাকী আসে, সেটি হচ্ছে দমিরুন মুনফাসিলুন। আর দমিরুন মুত্তাসিলুন হচ্ছে যেই সর্বনামটি অন্য কোনো শব্দের সাথে, সেটি ক্রিয়ার সাথেও হতে পারে, সেটি হরফের সাথেও হতে পারে, সেটি ইসিমের সাথেও হতে পারে, অন্য একটি শব্দের সাথে যুক্ত হয়ে আসে, সেটি হচ্ছে দমিরুন মুত্তাসিলুন। তো এখানে আমরা যে সর্বনামটি বা প্রোনাউনটি দেখতেছি সেটি হচ্ছে দমিরুন মুনফাসিলুন, অর্থাৎ মুক্ত সর্বনাম। এটি কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে আসেনি। এই শব্দটি অর্থ হচ্ছে সে বা তিনি। এই শব্দটির অর্থ হচ্ছে সে বা তিনি। হুয়া, এটিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে আল্লাহু। আল্লাহু আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত বা জাতগত নাম। এটি বিশ্লেষণ করার আসলে তেমন কিছু নেই আর। হ্যাঁ, আল্লাহু শব্দটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত বা জাতগত নাম। এরপরে আহাদুন। আহাদুন নিয়ে কিছু কথা আছে, সেটি আমরা আলোচনা করি এবার। আহাদুন শব্দের অর্থ হচ্ছে একক, অদ্বিতীয়, ইউনিক, অর্থাৎ আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অদ্বিতীয়, ইউনিক, আল্লাহ নিরেট একক সত্তা। তার গুণাবলীতে তার যে গুণাবলী রয়েছে সেই গুণাবলীতে তার সমতুল্য কেউ নেই, তিনি গুণাবলীতে একক সত্তা। আর আরেকটি শব্দ রয়েছে ওয়াহেদ। আরেকটি শব্দ রয়েছে ওয়াহেদ। ওয়াহেদ মানেও কিন্তু এক, তবে এটি শুধু একটি সংখ্যাই বোঝায়। একের পরে দুই আছে, তারপরে তিন, এভাবে
এটি একটা নাম্বার বোঝায়, কিন্তু আহাদ বলতে কিন্তু কোনো নাম্বার বোঝায় না। এখানে বলা হচ্ছে যে আল্লাহ তার গুণাবলীতে একক, তার সমতুল্য কেউ নেই। আর এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ এক, এখানে বোঝা যাচ্ছে আল্লাহ এক এবং তার কোনো শরীক নেই এবং অন্য কোনো ইলাহ নেই, তিনি এক, একজনই ইলাহ, একজনই, অর্থাৎ এখানে নাম্বার বোঝাচ্ছে। কিন্তু আহাদুন যে আছে, আহাদুন বলতে বোঝাচ্ছে যে আল্লাহ একক, গুণাবলীতে একক, তার সমতুল্য অন্য কেউ নেই। ওয়াহেদ রিফার্স টু জাস্ট এ নাম্বার, জাস্ট কোয়ান্টিটি, বাট আহাদুন রিফার্স টু কোয়ালিটি। আমরা এটা মনে রাখবো, ওয়াহিদুন রিফার্স টু কোয়ান্টিটি অ্যান্ড আহাদুন রিফার্স টু কোয়ালিটি। অর্থাৎ ওয়াহেদ হচ্ছে সংখ্যাগত এককত্ব আর আহাদুন হচ্ছে পরম এককত্ব। এটা আমরা এর মধ্যে আসলে পার্থক্য খুব সামান্যই, এটা এবং সামান্য এবং সূক্ষ্ম, এটা আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো। আমরা তাফসীরের বইগুলো যদি পড়ি তাহলে আরো বেশি আরো বিস্তারিত জানতে পারবো। তো আমরা এগুলো এটাকে দীর্ঘায়িত করে আর সময় নষ্ট করব না। আপনারা তাফসীরে এর আরো বিস্তারিত ইয়ে পেয়ে যাবেন, বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে আহাদুন অর্থ হচ্ছে একক। তাহলে আমরা পেলাম আহাদুন অর্থ হচ্ছে একক। তাহলে প্রথম আয়াতটি আমরা দেখলাম কুল হুয়াল্লাহু আহাদ। তো এখানে এর অর্থ দাঁড়াচ্ছে, কুল অর্থ হচ্ছে বলো, হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি, আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ, আর আহাদুন অর্থ হচ্ছে একক। তাহলে পুরোটা হচ্ছে বলো তিনি আল্লাহ একক, বলো তিনি আল্লাহ একক। তো এখানে যখন কুরাইশগণ বা ইহুদিগণ বা মুশরিকগণ যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন যে তোমার আল্লাহর পরিচয় দাও বা তোমার রবের পরিচয় দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় এভাবে বলতে শিখিয়ে দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বলতে শিখিয়ে দিয়েছেন যে বলো তিনি আল্লাহ এক, এরপরে তিনি আল্লাহ একক। এরপরে আমরা দেখি যে দ্বিতীয় নম্বর আয়াতে কি বলা হয়েছে। এরপরে সূরাটির দ্বিতীয় আয়াত হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। তো প্রথম শব্দটি হচ্ছে আল্লাহু। আল্লাহু আমরা এর আগের আয়াতে দেখেছিলাম, আল্লাহু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত বা জাতগত নাম, অর্থাৎ আল্লাহ হচ্ছে আল্লাহ। এরপরে as-সামাদ, as-সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। as-সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন, বরং তার প্রতি সবাই মুখাপেক্ষী, অর্থাৎ প্রয়োজনের বিষয়ে তিনি কারো মুখাপেক্ষী নন। তার কোনো প্রয়োজন, তার কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো ব্যক্তির বা কোনো বস্তুর বা কোনো কিছুর প্রয়োজন হয় না, বরং অন্যান্য ব্যক্তি বা বস্তুর তার প্রয়োজন হয়। তো এটাই হচ্ছে যে as-সামাদ। as-সামাদ হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম, যেটা অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। তো তাফসীরকারগণ বা বড় বড় আলেমগণ as-সামাদ শব্দের বিভিন্ন রকম অর্থ করেছেন। তো আমরা তাফসীরের বইগুলো পড়লে এর বিভিন্ন ধরনের অর্থগুলো জেনে যাব। তোর মধ্যে আমি 5টি অর্থ পয়েন্ট করেছি, তো এগুলো বলি। সেটি হচ্ছে যে as-সামাদ অর্থ হচ্ছে যিনি পানাহার করেন না, যিনি পানাহার করেন না, অর্থাৎ এই যে বললাম যে অমুখাপেক্ষী, তার কোনো প্রয়োজন হয় না, তার কোনো কিছু প্রয়োজন হয় না, এই মুখাপেক্ষীর মধ্যেই কিন্তু এই বিষয়টা চলে আসে, তিনি পানাহার করেন না। এরপরে 2 নম্বরে যেটি নিয়েছি সেটি হচ্ছে যিনি স্বতন্ত্র এবং অন্যদের হতে প্রয়োজন মুক্ত, এটাও কিন্তু অমুখাপেক্ষীর মধ্যে পড়ে যায়। এরপরে তার সকল গুণ ও কর্মে পরিপূর্ণ নিখুঁত, তার যে গুণ রয়েছে এবং কর্মগুলো রয়েছে এগুলো পরিপূর্ণ নিখুঁত, তার মধ্যে কোনো খুঁত নেই। 4 নম্বরে রয়েছে, 4 নম্বর যে পয়েন্টটি আমি নিয়েছি, যে অর্থটি আমি নিয়েছি তাফসীরের বইগুলো থেকে, সেটি হচ্ছে যার উপর কারো কোনো মর্যাদা নেই, অর্থাৎ তিনি মর্যাদাবান, তিনি সর্বাধিক মর্যাদাবান, তার উপরে অন্য কারো মর্যাদা নেই। এরপরে যেটি নিয়েছি সেটি হচ্ছে যিনি কারো মুখাপেক্ষী নন। তাহলে as-সামাদ শব্দের অর্থ কিন্তু অনেক তাফসীরকারগণ অনেক অর্থ করেছেন, আমরা তাফসীরের বইগুলো খুললে আমরা দেখতে পাবো। তোর মধ্যে আমি 5টি অর্থ, গুরুত্বপূর্ণ অর্থ আমি তুলে নিয়েছি। তো আমরা এখানে as-সামাদ শব্দের অর্থ অমুখাপেক্ষী বলবো। as-সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী।
অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন, তার কোনো প্রয়োজন হয় না। তাহলে আমরা প্রথম আয়াতে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটি বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে তিনি একক, এবং দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে যে তিনি অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। এবার তৃতীয় আয়াতে আমরা দেখি কোন গুণের কথা বলা হয়েছে। এরপরে তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তো এখানে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে লাম। লাম নিয়ে কিছু কথা আছে, সেটি হচ্ছে এটি নেগেটিভ পার্টিকেল, অর্থাৎ কোনো বাক্যকে না বোধক করার জন্য এই শব্দটি আসে। এটি হচ্ছে না, কোনো বাক্যকে না বোধক করার জন্য আসে, নেগেটিভ পার্টিকেল এটি। তো এটি আমরা জানি যে আরবি শব্দগুলো তিন প্রকার, একটি ইসিম, একটি ফাইল, একটি হচ্ছে হরফ। তো এটি হচ্ছে হরফ, লাম হচ্ছে হরফ বা অব্যয়। তো এই লাম শব্দটি বর্তমান কালের ক্রিয়ার পূর্বে আসে, লাম শব্দটি বর্তমান কালের ক্রিয়ার পূর্বে আসে এবং ওই বর্তমান কালের ক্রিয়াটিকে অতীতকালের অর্থ প্রদান করে। আমি আবারও বলতেছি যে এই লাম একটি হচ্ছে নেগেটিভ পার্টিকেল, এটি একটি হরফ, এটি কোনো বাক্যকে না বোধক করার জন্য আসে। তো এই শব্দটি আসে হচ্ছে বর্তমান কালের ক্রিয়ার পূর্বে। ইয়ালিদ কিন্তু হচ্ছে বর্তমান কালের ক্রিয়ার গঠন, আল ফেইলুল মুদারি, অর্থাৎ বর্তমান কালের ক্রিয়ার গঠন। এই বর্তমান কালের ক্রিয়ার পূর্বে এই লাম শব্দটি আসে এবং অর্থটি বর্তমান কালে নয়, অর্থটি অতীতকালের অর্থ দিয়ে থাকে। এবং এই লাম শব্দটিতে একটি জোর তাকিদ থাকে, অর্থাৎ জোর প্রদান করা হয়, এই লাম শব্দটি দিয়ে জোর প্রদান করা হয়, জোর একটা তাকিদ থাকে এবং এটি অতীতকালের অর্থ দেয়, এটি তো বললাম। এরপরে যেটি লাম নিয়ে যেটি আলোচনা সেটি হচ্ছে যে এটি দ্বারা বোঝায় যে যে কথাটি বলা হচ্ছে এখানে সেটি পূর্বেও ঘটেনি, অর্থাৎ অতীতে ঘটেনি এবং এটি ভবিষ্যতেও ঘটবে না, এই ধরনের অর্থ করার জন্য এই লাম শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এই লাম শব্দটি নিয়ে যেটি জানলাম সেটি হচ্ছে লাম হচ্ছে একটি নেগেটিভ পার্টিকেল, এটি একটি হরফ, একটি ফেইলুল মুদারিয়া এর পূর্বে আসে এবং অতীতকালের অর্থ দেয় এবং এটি জোর তাকিদ বা জোর প্রদান করে এবং এটি দ্বারা বোঝা যায় যে ঘটনাটি বা কাজটি অতীতকালে ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটার সম্ভাবনা নেই। এরপরে শব্দ হচ্ছে ইয়ালিদ। ইয়ালিদ শব্দটি নিয়ে আমরা একটু আলোচনা করি। মাজদার বা ক্রিয়ামূল বা ভার্বাল নাউন হচ্ছে আল উইলাদাতু, অর্থ হচ্ছে জন্ম দেওয়া, অর্থ হচ্ছে জন্ম দেওয়া। তো এই ভার্বাল নাউন বা ক্রিয়ামূল থেকে যে মূল ক্রিয়াটি আমরা সূরাটির আলোচনা শুরুতে দিকে বলেছিলাম যে ক্রিয়ামূল থেকে অতীতকালের যে প্রথম ক্রিয়াটি অর্থাৎ নাম পুরুষ একবচন এবং পুরুষবাচক যে ক্রিয়াটি শুরু হয় সেটি হচ্ছে ক্রিয়ামূল থেকে গঠিত হয়। তাহলে এই আল উইলাদাতু এর নাম পুরুষ অতীতকাল এবং একবচন পুরুষবাচক যে ক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে ওয়ালাদা। ওয়ালাদা অর্থ হচ্ছে সে জন্ম দিল, ওয়ালাদা অর্থ হচ্ছে সে জন্ম দিল। এই ওয়ালাদা শব্দ থেকে পরবর্তী যে ক্রিয়াগুলো আছে সেই ক্রিয়াগুলো রূপান্তরিত হয়ে আসে। এই ওয়ালাদা শব্দ থেকে বর্তমানকাল নাম পুরুষ এবং একবচন, বর্তমানকাল নাম পুরুষ একবচন যে পুরুষবাচক, একবচন পুরুষবাচক যে ক্রিয়া গঠনটি রয়েছে সেটি হচ্ছে ইয়ালিদু। তাহলে আমরা দেখলাম যে মাজদার বা ক্রিয়ামূল ভার্বাল নাউন হচ্ছে আল উইলাদাতু এবং এইখান থেকে এই মাজদার থেকে যে মূল ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে ওয়ালাদা। ওয়ালাদা অর্থ হচ্ছে সে জন্ম দিল এবং এই ক্রিয়া থেকে এই ক্রিয়াটি থেকে পরবর্তী যে ক্রিয়াগুলো গঠিত হয় তার মধ্য থেকে বর্তমানকাল নাম পুরুষ একবচন এবং পুরুষবাচক যে ক্রিয়ার গঠনটি রয়েছে সেটি হচ্ছে ইয়ালিদু। ইয়ালিদু অর্থ হচ্ছে তিনি জন্ম দেন, তিনি জন্ম দেন। তাহলে ইয়ালিদু এই শব্দটির পূর্বে, এই ক্রিয়াটির পূর্বে লাম যুক্ত হয়েছে। এই লাম যুক্ত হওয়ার কারণে লামের কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো আমরা পরবর্তী পর্বে, দ্বিতীয় পর্বে জানবো ইনশাল্লাহ। লামের কিছু নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী এই ইয়ালিদু শব্দের শেষে যে পেশ রয়েছে এটি
সুকুন হয়ে যাবে, অর্থাৎ ইয়ালিদ হয়ে যাবে। লামের নিয়ম অনুযায়ী পরবর্তী যে ফেইলুল মুদারি রয়েছে, এই মুদারির শেষ অক্ষরটি যজমযুক্ত বা সুকুনযুক্ত হয়ে যজম হয়ে যাবে, অর্থাৎ সুকুনযুক্ত হয়ে যাবে, ইয়ালিদ। তাহলে আমরা এখানে দেখলাম যে লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ অর্থ হয়ে দাঁড়ালো যে তিনি জন্ম দেননি, তিনি জন্ম দেননি। আমি কিছুক্ষণ আগে বললাম যে লাম শব্দটি বর্তমান কালের ক্রিয়ার পূর্বে আসে এবং অতীতকালের অর্থ দেয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অর্থ দাঁড়ালো তিনি জন্ম দেননি, অর্থাৎ অতীতকালের ক্রিয়া অর্থে চলে আসলো। এবং এটা দ্বারা বোঝা যায় যে অতীতকালেও জন্ম দেননি এবং তিনি ভবিষ্যৎকালেও জন্ম দিবেন না। এই লামের এটি বৈশিষ্ট্য। তো এখানে এখানে এই বিষয়টি নিয়ে আসার একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি এখানে নিয়ে এসেছেন এই কারণে যে তাফসিরের বইগুলোতে এগুলো পাওয়া যায়। সেটি হচ্ছে যে খ্রিস্টান সম্প্রদায়গণ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে মানেন, নাউজুবিল্লাহ। আর ইহুদিগণ হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে মানেন, নাউজুবিল্লাহ। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি কাউকেই জন্ম দেননি। এখানে একটা জোর তাকিদ রয়েছে, তিনি কাউকেই জন্ম দেননি, তিনি কাউকেই জন্ম দেননি। এবং এই শব্দটি দ্বারা, এই লাম শব্দটি পূর্বে আসার কারণে বোঝা যাচ্ছে যে তিনি ভবিষ্যতেও কাউকে জন্ম দিবেন না। তাহলে তার পুত্র বলতে কেউ নেই, তার পুত্র বলতে কেউ নেই। এখন ঈসা আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালামকে যে আল্লাহর পুত্র বলা হচ্ছে, আসলে সেটি নিছক মিথ্যে কল্পনা। এরপরে রয়েছে ওয়াও, ওয়াও জবর ওয়া। ওয়া হচ্ছে আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার আমরা আলোচনা করেছি। ওয়া হচ্ছে হারফুল আতফ, অর্থাৎ কনজাংশন। এর অর্থ হচ্ছে এবং, আরবিতে বলে হরফে আতফ, অর্থাৎ ইংরেজিতে কনজাংশন। এটিকে বলা হয় হচ্ছে, এর অর্থ হচ্ছে এবং, বাংলায় যেটাকে বলা হয় সংযোজক অব্যয়। এরপরে আবার লাম এসেছে। আমরা লাম নিয়ে পূর্বে আলোচনা করেছি, তাই এটি আলোচনা করে ভিডিওটিকে দীর্ঘায়িত করব না। এরপরে আমরা ইউলাদ নিয়ে একটু আলোচনা করি। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ইউলাদ। তো ইউলাদ নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ক্রিয়ামূল আল ইলাদাতু থেকে যে বর্তমানকাল নাম পুরুষ, পুরুষবাচক এবং একবচন যে আমরা গঠনটি পেয়েছিলাম সেটি হচ্ছে ইয়ালিদু। বর্তমানকাল নাম পুরুষ, একবচন, পুরুষবাচক যে শব্দটি আমরা, ক্রিয়াটি আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে ইয়ালিদু। এর অর্থ ছিল হচ্ছে তিনি জন্ম দেন। তো এটারই কর্মবাচ্য রূপ, আমরা ইংরেজিতে বলি প্যাসিভ ভয়েস। আমরা ইংরেজিতে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস পড়েছি, হ্যাঁ, বাংলাতেও পড়েছি কর্তৃবাচ্য, কর্মবাচ্য। তো এখানে কর্মবাচ্য রূপ, ওই শব্দের কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস হচ্ছে ইউলাদু, অর্থাৎ তাকে জন্ম দেওয়া হয়, তাকে জন্ম দেওয়া হয়। ইয়ালিদু শব্দের কর্মবাচ্য রূপ হচ্ছে ইউলাদু, কর্মবাচ্য রূপ হচ্ছে ইউলাদু, অর্থাৎ তাকে জন্ম দেওয়া হয়। তো পূর্বে লাম শব্দটি এসেছে, আমরা নিয়মটি জেনেছিলাম আগেই যে লাম শব্দ যদি আসে তাহলে পরবর্তী যে ফেল মুদারি বা বর্তমানকালের যে ক্রিয়াটি রয়েছে সেটির শেষ অক্ষর সুকুনযুক্ত হবে, যজম হয়ে যাবে, ইউলাদ হয়ে গেল। এখানে এ কারণে ইউলাদ হয়ে গেল, অর্থ দাঁড়ালো যে তাকে জন্ম দেওয়া হয়নি। তাকে জন্ম দেওয়া হয়নি। তাহলে দেখা গেল যে এর অর্থটা যদিও বর্তমানকালের ক্রিয়া, কিন্তু লাম আসার কারণে অর্থটি অতীতকালের অর্থ দিয়েছে এবং এর দ্বারা বোঝা যায় যে অতীতকালেও তাকে জন্ম দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও তাকে জন্ম দেওয়া হয়নি, এইরূপ একটি বিষয় এখানে বোঝা যাচ্ছে। তাহলে পুরো আয়াতটির যে অর্থ দাঁড়ালো সেটি হচ্ছে তিনি জন্ম দেননি এবং তাকে জন্ম দেওয়া হয়নি। এবং একটা জোর তাকিদ থাকে, তিনি কাউকেই জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, তিনি কাউকেই জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। এরপরে চতুর্থ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো প্রথমে রয়েছে ওয়াও জবর ওয়া। ওয়া হচ্ছে
হারফু আতফ আরবিতে বাংলাতে সংযোজক অব্যয় এবং ইংরেজিতে বলা হয় কনজাংশন। এর অর্থ হচ্ছে এবং, অর্থাৎ পূর্ববর্তী যে বাক্য রয়েছে পূর্ববর্তী বাক্যকে এই ওয়াও দ্বারা সংযোগ স্থাপন করা হচ্ছে। এরপরে লাম, লাম আমরা পূর্বের আয়াতে জেনেছি, এখানে আর নতুন করে কিছু বলার নেই। এরপরে আছে ইয়াকুন। ইয়াকুন শব্দটি কোথা থেকে এসেছে আমরা দেখি। ক্রিয়ামূল হচ্ছে কাউনুন, ক্রিয়ামূল কাউনুন। কাউনুন অর্থ হচ্ছে হওয়া, ঘটা, হয়, আছে, ছিল। আমরা ইংরেজিতে যে শিখেছি অক্সিলারি ভার্ব এম ইজ আর, ঠিক তেমনি এম ইজ আর ওয়ার, ঠিক তেমনি আরবি ক্রিয়ামূল হচ্ছে কাউনুন। এর অর্থ হচ্ছে হওয়া, ঘটা, হয়, আছে, ছিল। এটিকে আরবিতে ফেল নাকিস বলা হয়, আরবিতে ফেল নাকিস বলা হয়। তো ইংরেজিতে আমরা যে অক্সিলারি ভার্বগুলো দেখেছি এম ইজ আর ওয়ার, হ্যাঁ, অর্থ হচ্ছে হয়, ছিল, ঠিক তেমনি ক্রিয়ামূল কাউনুন শব্দ অর্থ হচ্ছে হওয়া, ঘটা, হয়, আছে, ছিল। এটি এই ক্রিয়ামূল থেকে মাসদার থেকে যে মূল ক্রিয়াটি এসেছে অতীতকালের ক্রিয়া, সেটি হচ্ছে কানা। এই ক্রিয়া থেকে এই মাসদার থেকে গঠিত যে মূল ক্রিয়া রয়েছে অতীতকালের সেটি হচ্ছে কানা। এই কানা থেকে পরবর্তী শব্দগুলো, পরবর্তী যে ক্রিয়াগুলো গঠিত হয়েছে, এই পরবর্তী ক্রিয়াগুলোর মধ্যে বর্তমানকাল, নাম পুরুষ, প্রথম পুংলিঙ্গ এবং একবচন যে ক্রিয়া রূপটি রয়েছে সেটি হচ্ছে ইয়াকুনু। ইয়াকুনু অর্থ হচ্ছে সে হয়। ইয়াকুনু যেহেতু এটি বর্তমানকালে ইয়াকুনু, সে কারণে বর্তমানকালে অর্থ হবে সে হয়। তো পূর্বে যেহেতু লাম যুক্ত হয়েছে, আমরা আগেই জেনেছি লাম সাধারণত বর্তমানকালে ক্রিয়া পূর্বে বসে এবং শেষ অক্ষরে শেষ অক্ষরে সুকুনের পরিবর্তে একটি সুকুন দিয়ে দেয়, পেশের পরিবর্তে সুকুন দিয়ে দেয়, তাহলে এখানে ইয়াকুন হয়ে গেল। এখন এখানে ওয়াও কোথায় গেল? ওয়াও এখানে ছিল, ওয়াওটা এখানে নাই। এটা কিভাবে বিলুপ্ত হয়ে গেল বা কিভাবে চলে গেল, এটা আমরা পরবর্তী পর্বে, দ্বিতীয় পর্বে দেখবো ইনশাআল্লাহ। তো তাহলে ইয়াকুন শব্দটি এখানে কাউনুন থেকে এসেছে। কাউনুন অর্থ হওয়া, ঘটা, হয়, আছে, ছিল। এখান থেকে মূল ক্রিয়া কানা, তারপরে বর্তমানকাল পুরুষবাচক একবচন ক্রিয়া হচ্ছে ইয়াকুনু। ইয়াকুনু থেকে লাম যেহেতু সামনে আসছে, ইয়াকুনু থেকে শেষে সুকুন হয় ইয়াকুন হয়ে গেল। অর্থ হচ্ছে সে হয় না এবং সে হয় না। এরপরে আছে লাহু। লাহু এই শব্দটি দুটি শব্দ একত্রে গঠিত হয়েছে, দুটি শব্দ একত্রিত হয়ে একটি শব্দে পরিণত হয়েছে। প্রথমে রয়েছে লি, এর সঙ্গে সংযুক্ত সর্বনাম হু যুক্ত হয়েছে। এখানে দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে লি আর একটি হচ্ছে হু। লি হচ্ছে হরফেজর, লি হচ্ছে হরফেজর বা প্রোনাউন, লি হচ্ছে হরফেজর বা প্রোনাউন। আর হু হচ্ছে দমির বা সর্বনাম, দুঃখিত আফন, এখানে লি হচ্ছে প্রিপোজিশন, লি হচ্ছে প্রিপোজিশন বা হরফেজর। আর হু হচ্ছে প্রোনাউন বা সর্বনাম বা দমির, হু হচ্ছে প্রোনাউন বা সর্বনাম বা দমির। আমরা প্রথম আয়াতে আলোচনার সময় বলেছিলাম যে সর্বনাম, আরবিতে সর্বনামগুলোকে বলা হয় দমির। দমির দুই প্রকার, একটি সংযুক্ত সর্বনাম, একটি হচ্ছে মুক্ত সর্বনাম। সংযুক্ত সর্বনামকে বলা হচ্ছে দমিরুন মুত্তাসিলুন, আর মুক্ত সর্বনামকে বলা হয় দমিরুন মুনফাসিলুন। তো এখানে যেহেতু দমিরটি ও সর্বনামটি একটি শব্দের সাথে যুক্ত হয়ে এসেছে, তাই এটি হচ্ছে সংযুক্ত সর্বনাম, অর্থাৎ দমিরুন মুত্তাসিলুন। তাহলে এই হু শব্দটি লি এর সঙ্গে, লি অর্থাৎ প্রিপোজিশন এর সঙ্গে যুক্ত হয়ে গেছে লাহু। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এখানে ছিল জের, এখানে আসে হয়ে গেল জবর। কারণ কি? এটা একটা নিয়ম আছে। নিয়মটি হচ্ছে যে লি হরফেজরের সঙ্গে সংযুক্ত সর্বনামগুলো যদি আসে, তাহলে এই লিটা লা হয়ে যাবে। এটা আমরা মনে রাখবো নিয়ম এটি। সেটি হচ্ছে যে লি হরফেজর অর্থাৎ লি প্রিপোজিশনের সাথে যদি কোনো সংযুক্ত সর্বনাম যুক্ত হয়ে আসে, তাহলে এই লিটা লা হয়ে যাবে। শুধু ব্যতিক্রম হচ্ছে ইয়া মুতাকাল্লিমের ক্ষেত্রে, অর্থাৎ ইয়া যে সংযুক্ত সর্বনামটি রয়েছে সেটির ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এটার ক্ষেত্রে লি থাকবে, লি।
এর অর্থ হচ্ছে আমার জন্য, আর লাহু অর্থ হচ্ছে তার জন্য। হু শব্দ অর্থ হচ্ছে তার, আর লা হচ্ছে জন্য, লা বা লি, তাহলে এর অর্থ দাঁড়ালো তার জন্য। এরপরে এসে কুফুয়ান। কুফুয়ান শব্দটি আসলে মূলত ক্রিয়ামূল বা মাজদার, এই শব্দটি হচ্ছে মাজদার। মাজদার কুফুউন, কুফুউন হচ্ছে মাজদার। এর অর্থ হচ্ছে মর্যাদায় সমান হওয়া, সমতুল্য হওয়া, সমকক্ষ হওয়া। কুফুউন, কুফুউন অর্থ হচ্ছে মর্যাদায় সমান হওয়া, সমতুল্য হওয়া বা সমকক্ষ হওয়া। এখানে আমরা দেখতেছি যে শেষে হচ্ছে তানবিন আছে, কিন্তু সরি সেখানে শেষে আছে দুই পেশ, কিন্তু এখানে দুই জবর আছে। এটা কেন আসলো, এখানে দুই পেশ দুই জবর কেন হলো, এটা আমরা দ্বিতীয় পর্বে জানবো ইনশাআল্লাহ। এরপরে আছে আহাদুন। আহাদুন নিয়ে সামনে আলোচনা চলে গেছে, তবে এখানে এই আহাদুন শব্দের অর্থ কিন্তু একক নয়। আরবি কিছু কিছু শব্দ রয়েছে যেই শব্দগুলো বিভিন্ন বাক্যের বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম অর্থ হয়ে থাকে। তো এখানে আহাদুন শব্দটির অর্থ হচ্ছে কেউ। আহাদুন শব্দের অর্থ হচ্ছে কেউ। আমরা এর আগে জেনেছি এর অর্থ হচ্ছে একক। তো তাহলে আমরা এখানে দেখলাম কুফুউন, কুফুউন অর্থ হচ্ছে সমকক্ষ বা সমতুল্য হওয়া বা সমকক্ষ হওয়া। তো কুফুওয়ান, কুফুওয়ান অর্থ হচ্ছে সমকক্ষ, আহাদুন অর্থ হচ্ছে কেউ। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে বা বাক্যটিকে বা আয়াতটিকে যদি বলি, তাহলে এবং সে হয় না তার জন্য সমকক্ষ কেউ। আসলে এখানে শব্দগুলো আরবি শব্দকে কি বলে এইভাবে শব্দ বাই শব্দ যদি করা যায় তাহলে সেক্ষেত্রে ভালো বা শ্রুতিমধুর হয় না। আমরা বাক্যটিকে বা আয়াতটিকে যদি অর্থ করতে চাই তাহলে একটু সুন্দরভাবে বলা যায়, সেটি হচ্ছে এবং তার সমকক্ষ কেউ নেই। তাহলে এই শব্দ, এই বাক্যটিতে আমরা যে শব্দগুলি পেলাম, ওয়া অর্থ হচ্ছে এবং, লাম ইয়াকুন অর্থ হচ্ছে সে হয় না, লাহু অর্থ হচ্ছে তার জন্য, কুফুওয়ান অর্থ হচ্ছে সমকক্ষ, আহাদুন অর্থ হচ্ছে কেউ। তো আমরা বাক্যটিকে যদি সুন্দরভাবে অর্থ করতে চাই তাহলে এর অর্থটা দাঁড়াচ্ছে এবং তার সমকক্ষ কেউ নেই। তো আমরা চারটি আয়াত নিয়ে শব্দ বিশ্লেষণ করলাম, শব্দগুলো অর্থ জানলাম এবং বেসিক যে গ্রামারগুলো রয়েছে বেসিক গ্রামারগুলো জানলাম। আমরা দ্বিতীয় পর্বে আবারও এই আমরা ব্যাকরণিক যে বিষয়গুলো গভীরভাবে আমরা আলোচনা করব, গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করব। তখন আমরা দেখব যে আসলে এই শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে, কুফুয়ান কেন জবর এখানে দুই জবর হলো, তারপরে ইয়াকুন থেকে ইয়াকুনু থেকে ইয়াকুন কিভাবে হলো, এই বিষয়গুলো আমরা দ্বিতীয় পর্বে জানতে পারবো। তাহলে সূরাতুল ইখলাসের আমরা চারটি আয়াত আমরা আলোচনা করলাম। প্রথম আয়াতটি ছিল কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলো তিনি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী। এরপরে আয়াতটি ছিল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। এরপরে আয়াতটি ছিল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ তার সমতুল্য কেউ নেই। তো আমরা এই পর্বের সূরাতুল ইখলাসের প্রথম পর্বের যে আলোচনাগুলো করলাম এগুলো আমরা ভালোভাবে জেনে নিয়ে নিব। আমরা আলোচনাটিকে আর দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।